তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর, মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে। আবু তাহা আদনান সালাফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, এই শয়তান তো দেখছি যে মাকায় ফেললো, দেখছি সব জায়গাতে একই প্রশ্ন করছে। আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন। যদি জিহাদের প্রয়োজন পড়ে তোমরা গর্তে লুকিয়ে থাকবে, আমরাই বীরের মতো জিহাদ করব ইনশাআল্লাহ। আমাদের পূর্বপুরুষরা কাপুরুষ ছিল না, ইংরেজদের বিরুদ্ধে আমরাই জিহাদ করেছি। ইতিহাস খুলে দেখো, যারা আমাদেরকে বলো যে আমরা পেট্রো ডলারের গোলাম, যারা বলো যে আমরা সরকারের গোলাম, যারা বলো যে আমরা সৌদির রিয়াল খাই, তারা কান খুলে শুনে নাও। আল্লাহর কসম, কোনোদিন যদি এমন রাষ্ট্রনেতা আসে যে সালাহুদ্দিন আইয়ুবীর মতো, জাহির পারভেজ খানের মতো জিহাদের ডাক দিবে, সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জিহাদের সামনের কাতারে থাকবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বছর জেল খেটেছেন, 8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু বাতিল ফিরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি। আমরাও যতদিন হায়াত আছে, যত পারো 1000 কোটি টাকার মামলা দাও, যত পারো 5000 কোটি টাকার মামলা দাও। আরে কিসের মানহানি মামলা? ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও পারলে, কিন্তু বাতিল ফিরকার বিরুদ্ধে আহলে হাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে। মরা পর্যন্ত আলোচনা করতে চাই, তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে, পেট্রো ডলার খেয়েছে, এই জন্য এরা এভাবে কথা বলতেছে। জেনে রাখুন, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আজকে কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না, পরশুকে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না, কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না। যতদিন হায়াত আছে ততদিন ইকামতে দ্বীনের ব্যাখ্যা এভাবেই হবে। কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নাই তা আমরা দেখি না। আমরা দরবারি আলেম নই, হায়াত থাকা পর্যন্ত এভাবে ইকামতে দ্বীনের ব্যাখ্যা হবে। আর একটা কথা বলে যাই, জেনে রাখুন, মুসলিমরা যে 2 বার বিপদে পড়েছিল। যখন বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল ক্রুসেডাররা, তখন কোন টুটা ফুটা ছুটকা ফুটকা সন্ত্রাসী জঙ্গি দলের নেতা বাইতুল মাকদেস মুক্ত করেননি, রাষ্ট্র ক্ষমতার মালিক সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মাকদেস মুক্ত করেছিলেন। যখন হালাকু খাঁ চেঙ্গিস খাঁ মুসলমানদের মাথা কেটে মিনার বানাতো, তখন মুসলমানদেরকে হালাকু খাঁ চেঙ্গিস খানের কবল থেকে কোন ছুটা ফুটা জঙ্গি দলের নেতা মুক্ত করেনি। জাহির পারভেজ খান, যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন, নেতা হিসেবে তিনি মুসলমানদের মুক্ত করেছেন। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, সুলতান আন নাসিরা, তোমরা সাহায্যকারী নেতা চাও। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হে যারা আমাদেরকে বলো যে আমরা পেট্রো ডলারের গোলাম, যারা বলো যে আমরা সরকারের গোলাম, যারা বলো যে আমরা সৌদির রিয়াল খাই, তারা কান খুলে শুনে নাও। আল্লাহর কসম, কোনোদিন যদি এমন রাষ্ট্রনেতা আসে যে সালাহুদ্দিন আইয়ুবীর মতো, জাহির পারভেজ খানের মতো জিহাদের ডাক দিবে, সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জিহাদের সামনের কাতারে থাকবে। আমাদের পূর্বপুরুষরা কাপুরুষ ছিল না, ইংরেজদের বিরুদ্ধে আমরাই জিহাদ করেছি। ইতিহাস খুলে দেখো, শাহ ইসমাইল শহীদ রাফুল আদাইন করতেন, বই লিখেছেন রাফুল আদাইনের পক্ষে। শাহ ইসমাইল শহীদ আহলে হাদিস ছিলেন, মাওলানা এনায়েত আলী, মাওলানা বেনায়েত আলী আহলে হাদিস ছিলেন। রাজশাহী, মালদা, মুর্শিদাবাদে 12 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই জন্য এই অঞ্চলে এত আহলে হাদিস। মাওলানা সানাউল্লাহ মির্জাশরী আখবারে আহলে হাদিস পত্রিকায় লিখেছেন, এই অঞ্চলে এত আহলে হাদিস কেন? কারণ খুঁজতে গিয়ে আমি দেখলাম জিহাদের নেতা মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী এই অঞ্চলগুলোতে 12 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা জিহাদ করে দেশ মুক্ত করেছে। কোনদিন যদি জিহাদের প্রয়োজন পড়ে তোমরা গর্তে লুকিয়ে থাকবে, আমরাই বীরের মতো জিহাদ করব ইনশাআল্লাহ। কথা শেষ করি, এই যে বাতিল ফিরকার বিরুদ্ধে বলতে গিয়ে অনেকেই হয়তো ভাবতে পারে যে কেন এভাবে বাতিল ফিরকার বিরুদ্ধে বলতেছি। কেন জানেন? এটা চিরদিন আহলে হাদিসদের জিম্মেদারি। আহমদ বিন হাম্বল জেলে গেছে, মুতাজিলাদের বিরুদ্ধে মুখ বন্ধ করেনি।
বাগদাদের রাস্তায় মার খেয়েছে, ঘোড়ার পিঠে চড়ে পিটানো হয়েছে, কিন্তু মুতাজিলা যারা বলেছিল যে কোরআন আল্লাহর বাণী নয়, নাউজুবিল্লাহ, তাদের বিরুদ্ধে আহমদ বিন হাম্বল মুখ বন্ধ করেনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বছর জেল খেটেছেন, 8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু বাতিল ফিরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি। আমরাও যতদিন হায়াত আছে, যত পারো 1000 কোটি টাকার মামলা দাও, যত পারো 5000 কোটি টাকার মামলা দাও, আরে কিসের মানহানি মামলা, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও পারলে, কিন্তু বাতিল ফিরকার বিরুদ্ধে আহলে হাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে, মরা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শেষ করছি। আমি আপনাদের সামনে দাওয়াত দিতে আসিনি, দোয়া নিতে এসেছি। যদি আহলাসদের আকীদা মানহাজের উপরে যে থুতু নিক্ষেপ করে, তার বক্তৃতা যদি পোস্টমর্টম করতে শুরু করি আর তাকেও সাবধান করে দিই যে তুমিও জেনারেল লাইন থেকে এসেছো, আমিও জেনারেল লাইন থেকেই এসেছি, তুমিও কোনো মাদ্রাসায় আলেম হও নাই, আমিও হয় নাই, যদি কথা বলতে হয় তো ইতদাল, যেন ইনসাফপূর্ণ কথা হয়, নচেত তোমার বক্তৃতার মধ্যে থেকে যদি পোস্টমর্টম করতে শুরু করে দিই, আমার মনে হয় তার বক্তৃতার প্রত্যেক বক্তৃতা থেকে কমপক্ষে 10-এর অধিক মিথ্যা এবং ভুল তথ্য, ভুল হাদিস, জাল হাদিস তিনি বলেন, এর একাধিক প্রমাণ দেওয়া যাবে। তোমার এই ইলমের উপরে ধিক্কার, যেই ইলমের দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে মিথ্যা জাল হাদিসে বলে। ভাই এই কথা আমার নয়, আপনার দুটো আমি উদাহরণস্বরূপ বলেও দিই। দেখবেন ওই বক্তা একটা আলোচনা করছে এবং এই আলোচনাটা ইউটিউবে নাহলে 20 জায়গাতে পুরো বাংলাদেশের করে বেড়েছে। ও বলছে জাহান্নামের কথা আসলেই আমার একটা ঘটনা মনে পড়ে যায়, নবীর একটা হাদিস, যে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন সেই সময়তে একজন ফেরেশতাকে দেখছেন যে ফেরেশতা কোনো সময় হাসে না, কোনো সময় হাসে না। জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই ফেরেশতা এমন কেন, কোনো সময় হাসে না? তখন ফেরেশতা জিবরাইল বলছেন, এই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন জাহান্নামকে সৃষ্টি করেন, তারপরে এই জাহান্নামের দরজায় তাকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছে। আর যখনই জাহান্নাম এই ফেরেশতা দেখেছে, তখন থেকে তার মুখ থেকে হাসি উড়ে গেছে। ওই বক্তা এই কথা বলেছে। আল্লাহি এই হাদিস টাটকা জয়ীফ। সিরাত ইবনে হিশাম এই হাদিসটাকে নিয়ে এসেছে, আনার পর তাহাকিক, ওখানে তাহাকিককৃত সিরাত ইবনে হিশামের মধ্যে এই হাদিসকে জয়ীফ বলা হয়েছে। নিতান্তই জয়ীফ, জয়ীফুজ জিদ্দান, মানে নিতান্তই জয়ীফ। এটা আল্লাহ নবীর নামে গায়েবী কথা এটা বলে দিল, বক্তার তাহাকিক করা লাগলো না।